আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। আজকে যা থাকছে যে কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে সকাল সকাল উঠে, কাপড় কাছাকাছি। আর একটু বেশি বেলা হয়ে গেলে প্রচণ্ড রোদ, গরমে কিছুই ভালো লাগে না। এই জন্য সকালে উঠেই কিছু কাপড় মাখানো হলো ঈদে। আর আমার ননদ হাবিবা ওরা চলে যাবে, তো এই জন্য আরও বেশি কাপড় চোপড়ে যে কাছাকাছি হচ্ছে, যে মানে যতই কাছাকাছি থাক তারপরে কোথাও যাওয়ার আগে দেখা হয়। তো এই যে হাবিবা নাড়ছে কাপড়, বেলকনির মধ্যে করা হচ্ছে, কারণ রোদে দেওয়া যাচ্ছে না, এত রোদ, প্রচণ্ড রোদ। তো আজকে ভাবছি আমাদের রোদে ডিম ভাজা করব। রোদে সবাই দেখছি ফেসবুকে, ইউটিউবে সবাই ডিম ভাজছে রোদে। তো আমরা তো এখনো ভাজি না, বা ভাজিনি, ভাজা হয় না এখনো। তো আজকে ভাবছি যে ডিম ভাজতে হবে। তো দেখা যাক ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন করতে যাচ্ছি। কারণ নতুন না, অনেকেই করেছে কিন্তু আমরা করিনি কখনো। তো আজকেই সেই এটা করব। তো দেখেন কিরকম রোদে একদম প্রচণ্ড রোদ। তো এই রোদে এই রোদে এই যে ডিম ভাজবো আমরা। ও পা পড়ে গেল রমিমের। যাও যাও যাও, স্যান্ডেল পরে এসো, যাও। তো এই যে এখানে প্রায় 1 ঘন্টা আগে ঢালনে করা হয়েছে, কড়ায় না। তো এখানে ডিম ভাজবো আমরা। তো এই যে সব প্রস্তুত, লবণ নিয়ে এসছে বর্ষা, হাবিবার ডিম খুন্তি আর নিয়ে এসছে। তো যাই হোক, দেখি আসলে ভাজা যায় কি। ডিম গরম হয়েছে, তেল গরম হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি আসলে সত্যি সত্যি ডিম ভালো যায় কি দেখি। হ্যাঁ, অনেকেই তো যে দেখেন 1 ঘন্টা আগে দিয়ে গেছি তেল। তো 1 ঘন্টা আগে দিয়েও তারপরে দেখেন কোনো কাজ হয়নি। আসলে এটা কি জানি না তারা কিভাবে ডিম ভাজে। হ্যাঁ, দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন, ডিম যেরকম সেরকমই আছে, একটু মানে কোনো হয়নি প্রচন্ড। কিন্তু আমরা রোদে ইয়েতে পা দিয়ে যাচ্ছে না, এমন অবস্থা, পা দিতে পারছি না। ছাদে অনেক গরম, কিন্তু ডিম তো ভাজা হচ্ছে না। তো এখন রেখে দেবো বর্ষা। বর্ষা বলছে এখানে থাক এখন 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা তেলটা রাখা হয়েছে, তাও কোনো কিছুই হয়নি। রমিন বলছে আমি রান্না করি। তো এই যে ভাগ্নে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছে আবার। তো এখানে যদি 1 ঘন্টা রাখি, পাহাড় দিতে হবে, কারণ ডিম এবার তখন আমার মাথায় ভাজা যাবে। ডিম যদি 1 ঘন্টায় নেড়ে না রমিম। হ্যাঁ সবাই তো এখানে তো কোনো কিছু হয়নি। দেখেন একটু গরম হয়েছে ঠিকই, কিন্তু ডিম ভাজার মতো এই যে দেখেন দলা দলা হয়ে আছে। তো ছাদে দিলে কিরকম হতো জানি না। ছাদে একটু খুন্তি দিয়ে দিলে, ছাদে একটু দেও তো, এই জায়গাটায় পরিষ্কার জায়গাটায় দাও, দেখে দাঁড়া। না তেল আসছে কেন? বর্ষা কুসুমটাও ভেঙে ফেলেছে। তো
আসলে এটা একদমই মিথ্যা কথা, কারণ কখন ওই সারাদিন দিলেও হচ্ছে ইয়ে হবে না, ভালো যাবে না ডিম। প্রচন্ড গরম, মানে যা বলে, কিন্তু ডিম ভাজার মতো গরম হচ্ছে ইয়ে হয়নি। তো দেখা যাচ্ছে যে কুসুমটা যখন ইয়ে করে দিয়েছে, বর্ষা ভেঙে দিয়েছে, তখন দেখা যাচ্ছে এই যে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় একটু মানে ইয়ে হয়েছে, এই যে হ্যাঁ হালকা। তো জানি না এখন 1 ঘন্টা পর কিরকম হয়, তো 1 ঘন্টা পরে দেখাবো আপনাদের ডিম ভালো যায় কি। তো দেখেন রোদে সারাদিন রাখার পরে কিরকম, আর আসলে কিরকম মিথ্যে কথা বলা হয়, কারণ এটা কখনোই ভাজা হবে না, আর যেটা সম্ভব নয় সেটা নিয়ে হচ্ছে মানুষ এত মিথ্যে কথা এত ইয়ে বলে। তো এই যে শুকিয়ে গেছে, তো কখনোই রোদ দিয়ে যদি ভাজা হতো তাহলে তো আর হচ্ছে গ্যাসের চুলা বা গ্যাসের ইয়ে লাগতো না। তাহলে রোদে আমাদের চুয়াডাঙ্গাতে যেরকম রোদ পড়ছে, তো আমাদের চুয়াডাঙ্গাবাসীদের অনেক সাশ্রয় হয়ে যেত, গ্যাস সাশ্রয়। কারণ ডিম ভাজা দেখছি অনেকে যে চা করছে। তো যাই হোক, এসব মিথ্যা বানোয়াট কখনোই সম্ভব না। আমরা তো দেখলাম, আমি কোনোদিনই হচ্ছে করিনি। তো মেয়েরা বলছিল যে আজকে দেখি আমরা হচ্ছে ডিম ভাজি। তাই যে বৈশাখীর বাবা বাজার থেকে হচ্ছে কসুরলতি নিয়ে এসছে। এটা হচ্ছে কসুরলতি, এটা ঢাকাতে অনেক বেশি পাওয়া যায়, চুয়াডাঙ্গাতে হচ্ছে পাওয়া যায় কিন্তু অতটা না। আর ঢাকাতে খুব হচ্ছে খাই কসুরলতিটা, চিংড়ি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে, খুবই হচ্ছে ইয়ে খুব হচ্ছে খাওয়া হয়। তো এখন যে 12 মাসি সজনে ডাঁটা, এটা আর এই লতি অনেক মজার। তো এটা হচ্ছে রান্না করা হবে।